দুবিল কাটারমহল জমিদার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার দুবিল ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে মুন্সি বাড়ি ও তালুকদার বাড়ি নামে বেশ পরিচিত। আনুমানিক 1840 সালের দিকে পরগনার প্রতিষ্ঠাতা জমিদার মুন্সি আব্দুর রহমান তালুকদারের আমলে বাড়িটি নির্মাণ করা হয়েছে। ব্রিটিশ শাসন আমলে এরা জমিদারি পেয়েছিল। শত বছরের পুরনো সেই লোহার সিন্দুক, সেই সিন্দুকগুলো কতটা মজবুত। মুন্সি ইসলাম মানে মুসলমান জমিদার, মুসলমান জমিদার। হ্যাঁ, ও তো মসজিদ। দর্শক শ্রোতা, সিরাজগঞ্জ জেলা সদর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের নতুন ট্রাভেল গল্প শুরু করছি। আমি এখন সিরাজগঞ্জ জেলা সদরে রয়েছি, আবার পিছনেই গোলচত্বর। গাইস, মির্জাপুর থেকে আমরা সিরাজগঞ্জগামী গাড়িতে উঠলাম। যারা যেতে চাচ্ছেন দুবিল রাজবাড়ি সিরাজগঞ্জ, তারা ঢাকা থেকে এসআই এন্টারপ্রাইজের বাস পেয়ে যাবেন। এছাড়া সিরাজগঞ্জগামী অনেক বাস রয়েছে। এছাড়া বগুড়া রংপুরগামী বাস করে কড্ডার মোড় নেমে সহজেই আপনারা যেতে পারবেন। সিরাজগঞ্জ শহরে অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। তার মধ্যে সবচেয়ে ভালো মানের আলিশান হোটেল, অনিক হোটেল, আরমানি কমপ্লেক্স, জয়সাগর রেস্ট হাউস ও উল্লাপাড়া ডাক বাংলোতে রাত্রি যাপন করতে পারবেন। দর্শক শ্রোতা, এক সময় বাংলাদেশের দীর্ঘতম সেতু ছিল যমুনা বঙ্গবন্ধু সেতু, কিন্তু আজকে পদ্মা সেতু হওয়ার কারণে এখন এটা বাংলাদেশের দ্বিতীয় স্থানে চলে গেছে। আমরা সেই যমুনা সেতুর টুল বক্সের কাছাকাছি এবং আপনাদের আজকে এই যমুনা সেতুর ব্রিজটি দেখাবো। দর্শক শ্রোতা, আমরা এখন যমুনা সেতুর উপরে। পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন, নতুন রেল লাইন কাজ চলছে। যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভৈয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জ সংযুক্ত করে। এটি বিশ্বে 1100 এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাণের দিক থেকে বিশ্বে 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিমে অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে।
এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহনের ব্যবস্থা দ্রুত করে। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেয় 1949 সালে। 1994 সালে 15 অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালে 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। দর্শক শ্রোতা, পাশ দিয়ে যমুনা সেতুর পাশ দিয়ে নতুন রেল লাইন সংযোগ দেখতে পাচ্ছেন। এটা এখনো চালু হয়নি, খুব শীঘ্রই চালু হয়ে যাবে। সিরাজগঞ্জের কট্টার মোড়। গাইস, দুবিল, কাটার, রাজবাড়ী, সিরাজগঞ্জ জেলা সদর থেকে এখন কাঠের পুল যাব, আর সেখান থেকে কিভাবে যাচ্ছি সবকিছুই আজকের এই ব্লকে আপনাদের তুলে ধরব। সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয়, এই রাস্তা ধরেই যাচ্ছি। সিরাজগঞ্জ জেলা সদরের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। সদর থানা আর রুট ধরে, সিরাজগঞ্জ সদর থানা রুট ধরে আমরা যাচ্ছি। দর্শক শ্রোতা, সিরাজগঞ্জের জনপ্রিয় কাঠের পুল, কাঠের পুল, পুরনো সেই ব্রিজটি এটাই, আর পাশে এটা করেছে, এই কারণে এই জায়গাটির নাম কাঠের পুল হিসেবেই সুপরিচিত। কাঠের পুল আসলেই আপনারা রায়গঞ্জের সিএনজি পেয়ে যাবেন। রায়গঞ্জের ভাড়া কত ভাই? 50 টাকা। 50 টাকা না? দর্শক শ্রোতা, আমি কাঠের পুল থেকে, সিরাজগঞ্জ কাঠের পুল থেকে আমি এখন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা সদরে এসেছি 50 টাকা ভাড়া দিয়ে। এটাই রায়গঞ্জ লোটাস কামাল চত্বর। রায়গঞ্জ থেকে এখন যাচ্ছি ভুয়াগাতি, ওখান থেকে খুব সন্নি নিকটে দুবিল তালুকদার বাড়ি হিসেবে অনেকে চিনে। তালুকদার বাড়ি না গাইস? ভুয়াগাতি থেকে আবারও ভ্যান করে এখন যাচ্ছি এলাকায় তালুকদার বাড়ি নামেই সুপরিচিত গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা তালুকদার বাড়ি, জমিদার বাড়ির দিকে যাচ্ছি। ভারত উপমহাদেশে মুঘলদের আমল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। এই জমিদারদের বাড়িকেও জমিদার বাড়ি বলা হয়। কালের বিবর্তনে বাংলার মাটি থেকে অনেক আগেই জমিদারি প্রথা উঠে গেছে, কিন্তু মুছে যায়নি তাদের ইতিহাস ঐতিহ্য।
জমিদারদের নির্মিত বাড়ি ও বিভিন্ন স্থাপনাগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তেমনি একটি জমিদার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় দুবিল ইউনিয়ন এর দুবিল কাটারমহল জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে বাড়িটি তালুকদার বাড়ি নামেই পরিচিত। জমিদারি চালানোর জন্য পূর্বপুরুষেরা তাদের সন্তানদের সুদূর বিলেত, আমেরিকা ও কলকাতায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। জমিদারি প্রথার বিলুপ্তিতে পথে বসে যান জমিদাররা, কিন্তু শিক্ষায় তাদের আবারও মাথা উঁচু করে বাঁচাতে শিখিয়েছে। জমিদারদের জায়গায় নির্মিত হয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, হাসপাতাল সহ অন্যান্য প্রতিষ্ঠান। মুন্সিবাড়ি জমিদার বাড়ি আমরা এসে পড়েছি। সামনেই দৃষ্টিনন্দন একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের যে দুবিল এই জমিদার বাড়িটি, এই জমিদার বাড়িটি দেখতে মানুষ অনেক জায়গা থেকে লোক আসে না? আসে, প্রচুর লোক আসে। এখানে আপনার অরিজিনাল নামটা কি? অনেকে মুন্সিবাড়ি তালুকদার বাড়ি, তালুকদার ফজল তালুকদার, অরিজিনাল ফজল তালুকদারের বাসা। এখন কি জমিদারদের বংশধর আছে? আছে, আছে না? মান্নান তালুকদার। মান্নান তালুকদার না? উনি কি জমিদারের নাতি হন? নাতি না? ভাই আপনার বাপদাদার কাছ থেকে তো শুনছেন যে এখানে যে জমিদার ছিল আব্দুর রহমান তালুকদার, উনি ভালো লোক আছে। আব্দুর রহমান তালুকদার, ফজল তালুকদার। ফজল তালুকদার না? গাইস, আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি আর ভাইকে পেয়ে গেলাম, স্থানীয় ভাই। সে চলে এসেছে, সাথে দেখাবে। গাইস, গেট, সেই পুরনো গেটটি এখনও ঠিক সেভাবে রয়েছে এবং সেই পুরনো স্থাপত্য শৈলী, সেই বাড়ির যে দৃষ্টিনন্দন ডিজাইনগুলো, লতাপাতাগুলো উপরে পিলারের মধ্যে সেই খচিত ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। কি সুন্দর কারুকার্য করে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিল। দেখুন কতটা সুন্দর কারুকার্য খচিত বাড়ির পরতে পরতে, পিলারগুলোতে পরতে পরতে সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি আপনাদের এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পুরনো সেই বাড়ির ভিতরে প্রবেশ করেছি এবং এখানে আমরা ভবনের ঢোকার দরজার দেখুন, এখানে যে ডিজাইনগুলো, সেই কি সুন্দর করে ডিজাইনগুলো করা ছিল। এখনো কাঠের সেই এগুলো এবং লোহা দিয়ে মিশ্রণে তৈরিকৃত উপরের যে পিলার, কি সুন্দরভাবে আসলে পরিপাটি করে করা হয়েছিল। সুশিক্ষায় শিক্ষিত জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি। জমিদারের যে নাতি, আসলে তার আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। সে এখানে শুয়ে রয়েছে এবং ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো আপনার জমিদারের নাতি? জি। এখানকার যে জমিদার, আপনার উনি নামটা কি ছিল? ফজলুর রহমান তালুকদার। উনি জমিদারি এই করতো না? জি জি জি। তো অনেক জমিদার তো আপনার ভারতে চলে গেছে, আপনাদের এখান থেকে তো কেউ যায় নাই না? না, এটা মুসলমান জমিদার ছিল, ভারতে যাবে কেন? ও, তো তখনকার সময় আপনাদের যে জমিদার, আপনার নাতি হিসাবে আপনাদের যে জমিদারি প্রথা ছিল, মানে প্রজাদের কিরকম আপনার সুযোগ সুবিধাই করতো? প্রজাদের অনেক সুযোগ সুবিধা ছিল, অনেক জমি জমা তাদের নামে সব করা হয়েছে, ওগুলা ওদের দিয়ে দিছে দাদা। ও, আপনার দাদা ওগুলা সব কিছু দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওদের যে যাদের নামে জমিগুলো ছিল সব দিয়ে দিছে।
আর আপনাদের তো মানে আপনাদের বংশের এইগুলো আপনি জমিদারি করার জন্য আপনি বিলেত থেকে মানে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আপনি বিদেশে পড়ালেখা করতেন। আপনি কি বিদেশে লেখাপড়া করছেন? না না না, দেশে। দেশে, হ্যাঁ। তা আপনার নামটা কি? মোহাম্মদ হিলটন তালুকদার। ও, জমিদারের নাতি, কিন্তু জমিদারের নাতির যে জমিদারের যে অহংকার আসলে তার ভিতরে সেটা খুঁজে পেলাম না। মনটা অনেকটাই ভালো এবং সানন্দে আমাদের গ্রহণ করলো এবং অনেক কথা তার সাথে বলেছি। জমিদারি কোনো মানে আপনাদের ব্যবহৃত এরকম কোনো জিনিসপত্র কি সংরক্ষিত এখন আছে? ওই যে আপনার জমিদারি ওইরকম তো কিছু ছিল না দাদা, আর আপনার ওই সেন্দুক টেন্দুক ছিল এগুলাই আর কি। 100 বছরের পুরনো সেই লোহার সিন্দুক, সেই সিন্দুকগুলো কতটা মজবুত করে তৈরি হতো তখনকার সময়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভবন ছাড়াও এখন ভিতরে এই দুবিল জমিদার বাড়ির ভিতরে তাদের বংশধররা বসবাস করে। বাড়িঘর, রাজপ্রাসাদ ছাড়াও এখানে ভবন তৈরি করা হয়েছে। এইটা ভাই দুইটা পার্ট, এটা দুই তরফা ছিল না জমিদার? একটা ছেলে জমিদার অরিজিনাল তালুকদার আর এটা মুন্সি না? ও ফজলুর রহমান তালুকদার। আর হইলো এটার নাম কি বললেন? মুন্সি গোষ্ঠী। মুন্সি না? তোমাদের নাম কি জানি ভাই? তোমার ভাই। আমরা এখন ধুবিল মুন্সি তরফ সেই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি। এবারের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো স্থাপত্যশৈলীর আদলে নির্মিত সেই রাজপ্রাসাদটি। জমিদারি প্রথা না থাকলেও এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ধুবিল এই জমিদার বাড়ি। আমরা মুন্সি তরফে এসেছি, তার নাতিপুতিরা বসবাস করছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এখন যে আপনার এই যে আপনাদের যে রাজপ্রাসাদটি রয়েছে, এখন যে বসবাস করতেছেন, দেখতে পারতেছি যে আস্তরণ সব কিছু উঠে গেছে, এগুলা কি মেরামত করেন না? মেরামত করার চেষ্টা করতেছে আর কি, অনেক টাকার প্রয়োজন তো হয়। তো একটু আপনাদের এই মুন্সি যে ওনার নামটা কি ছিল জানি, পুরো নাম? এলাহি বক্স মুন্সি। উনি আপনার জমিদারি প্রথা আপনারই করে? জমিদারি ছিল, অরিজিনাল জমিদারি ছিল। বিল জমিদার বাড়ি। তো এখানে আপনার জমিদার তো আপনার আগে যেরকম আপনার বংশধর হিসাবে তখনকার যে উনি কিরকম ভাবে জমি পরিচালনা করতেন? অনেক উনি আদর্শ এবং সব জমিদার ছিলেন। প্রজাদের কোনোদিন কষ্টের কথা তার বাবা ছেলেদের কাছ থেকে শুনতে পারিনি। মুন্সি ইসলাম মানে মুসলমান জমিদার, চলাফেরা করতেছে মুসলমান জমিদার। হ্যাঁ, ও তো মসজিদ করে গেছেন উনি। আর কি কি আপনার করে গেছে? আর ওই কাছারি টাছারি ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। হাটিকুমু তার জমিদারি মানে খাজনা আদায় করতে সে ঘর ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। এখনও মসজিদ ছিল, অনেক কিছু করে গেছে, তাই না? অনেক কিছু করে গেছিল। এখন ল্যান্ড প্রপার্টি তাদের নাই। এগুলা কি বেদখল? গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। গভর্নমেন্ট নিয়ে গেছে? গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। গাইস, এখানে দেখুন সেই পুরনো যে প্রাচীর, সেই প্রাচীরগুলো, জমিদার বাড়ির যে প্রাচীরগুলো, সেগুলো এখনও টেকসইভাবেই রয়েছে। আর এখানে যে ভবনটি দেখতে পাচ্ছি মুন্সি তরফে, সেখানে ভবনের যে আস্তরণ এগুলো প্রায় উঠে গেছে এবং পিছনের
এই দেখতে পাচ্ছেন। এবং এখানে কি সুন্দর, কতটা নিখুঁতভাবে এই ভবনগুলো তৈরি করেছিল দেখুন। এখন ঐতিহাসিক এই দুবিল জমিদার বাড়িটি শুধু কালের সাক্ষী হয়ে এভাবে স্মৃতি ধারণ করে রয়েছে। এক সময় এখানে জমিদারদের বিভিন্ন উজির নাজির থেকে শুরু করে কত জমজমাট ছিল, আজ অনেকটা নীরব নিস্তব্ধ। তো এখানে আপনার যে জমিদারি যখন ছিল তখন আপনার, এখন তো নীরব দেখতে পারতেছি, তখন কিরকম ছিল আপনার? তখন খুব জমজমাট ছিল, অনেক লোক, সবসময় জন্য 100 কর্মচারী কর্মকর্তা ছিল, মানে নায়েব টাইপ ছিল, আপনি খাজনাপাতি নিত, লাঠিয়াল বাহিনী ছিল, পেদা ছিল, তারপরে লাল পাখি বাহিনী জমিদারা যখন খাজনা দেবে তার সম্মান স্বরূপ চলে যেত এবং সে হাতে করে চলাফেরা করত। আর নৌকার সময় মানে পানসি নৌকার চলাফেরা। আপনাদের এখানে কয়টা এখন পুকুর আপনার আছে? না, এদের পুকুর একটাই, শুধু একটাই না? এখানে আপনার ওই যে তালুকদার আর মুন্সি, মানে দুইটাই কি জমিদার তো ছিল তারা? না, ওনারা তালুকদার, তালুক সম্পত্তি কিনা জমিদার, আর এরা দিত লাট খাজনা, ব্রিটিশে লর্ড মাউন্ট খাজনা দিত। জমিদাররা, তালুকদাররা ওখানে জমি খাজনা দিতে পারত না, এরা জমিদারের অধীনে খাজনা দেওয়া লিখত। এখানে আপনার তাহলে মুন্সি তরফে জমিদার বাড়ির আপনার কয়টা ভবন আপনার এখন অবশিষ্ট আছে? না, সবই শেষ হয়ে গেছে, এখন মসজিদটা আছে, ওটা পুরানো মসজিদ। গাইস দেখুন কতটা দরজার কাছে যে আলপনা খচিত ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কতটা নিখুঁতভাবে তৈরি করেছিল, এবং যে পিলারগুলো ছিল সেই পিলারের যে আলপনা খচিত ডিজাইনগুলো কতটা শানশৌকত এবং কতটা শৌখিন তারা ছিল। তাদের ভবনগুলো, জমিদারদের যে ভবনগুলো এখন যে বাংলাদেশে কালের সাক্ষী দাঁড়িয়ে রয়েছে, সেই ভবনগুলো দেখলেই বোঝা যায় যে তারা কতটা শৌখিন ছিল, তাদের বাসস্থান কতটা চাকচিক্য করে তৈরি করত। তখনকার আমলে শিক্ষিত ছিল, তখনকার সময় শিক্ষিত ছিল, এই জন্য তো মুন্সিবাদী, মানে এই যারা শিক্ষিত তাদেরকে মুন্সিবাদী দিত। এখানে যারা আপনার জমিদারের যে বাবার নাম ছিল রহিমউদ্দিন মুন্সি, তার সন্তান, তার কয় সন্তান আছে আপনার? ওনার হলে আপন কোনো সন্তান ছিল না, আপন ভাইস্তাদের সে লালন পালন করে ল্যান্ড প্রপার্টি দিয়ে যায়, দিয়ে গেছে না, এর কোনো সন্তান ছিল না, 4টা বিয়ে করে তো সন্তান হয় না, সন্তান হয় না, না সন্তান। এখানে আরেকটা বিল্ডিং ছিল, আরেকটা ছিল না, আরেকটা ছিল, ওটা ভাঙে ফেলা। কিরকম সয় সম্পত্তি আছিল আপনার? এই কয়েক লক্ষ একর জমি ছিল, সবকিছু আপনার এখন সব গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, গভর্নমেন্ট নিয়ে গেছে, হ্যাঁ সব, এবং কাগজপাতি সহকারে নিয়ে নিয়েছে। এখন আপনার এই জমিদারের যে বংশধর হিসাবে আপনার কি এদের হয়ে যাওয়া হয়তো ওরা তার ভাইস্তারা কিছু জমি নিজস্ব করে কিনেছিল, সেগুলো নিয়ে আছে। এই ধরেন এদের ফ্যামিলি 4টা ভাই, 4টা ভাইয়ের 100 বিঘা জমি আছে। আপনিও কি জমিদারদের তো বংশধর? বংশধর, কিন্তু মানে একটু দূর, একটু দূরে না? লোহার বর্গা, এটাও লোহার বর্গা, ওই দেখুন লোহার বর্গা, ওই দেখুন লোহার, ব্রিটিশ আমলে তো সব লোহা, লোহা না? ওই যে পাট্টা লোহা, সব ধর্না যাকে বলে, ধর্না লোহা দিয়ে তৈরি না? সব লোহা। আর গ্লাস বুঝছেন, এই ভাইচারা করছে, ওই যেরকম জানালা ছিল ওগুলো সবাইকে সেগুন, কলিকাতার তৈরি, একটা এই দিকে আসবে আর একটা গ্লাস আছে ভিতরে, বুঝছেন, একটা ওই দিকে যাবে, একটা এই দিকে যাবে, এইরকম সিস্টেম। আর এখান থেকে গেট ছিল, রাজ গেট ছিল, এখান থেকে উঠে ওই দিকে যাওয়া লিখত, এখানে একটা দরজা ছিল, ভিতরে একটা দরজা ছিল। এই যে এটা নতুন করছে, এটা ভাঙিয়া পড়ে গেছিল, এটা না? হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন না, ওইটার সাথে এটা পড়ে না। জি জি জি, এটা নতুন করছে না? হ্যাঁ, নতুন করছে। এটা জমিদার আপনার এটা রোপণ করছিল না? হ্যাঁ, রোপণ নিজে রোপণ করে গেছে। এটা আনুমানিক এটার এই গাছটার বয়স কিরকম হবে? 200 উপরে আছে। কি বয়স? এটা 200 বছরের উপরে না? 100%। এই গাছ 200 বছর। আর এটা কি কবরস্থান না? এটা না, এটা একটা মানে এরা ভাইস থেকে কবর দিয়েছিল, আর মুন্সি সাহেব কবর সংরক্ষিত ভেঙে গেছে, ভেঙে গেছে, আছে না? হ্যাঁ আছে, চিহ্ন আছে। গাইস আমরা পিছন দিয়ে ঘুরে ঘুরে সব দেখছি, এবং চাচা অনেক ইতিহাস। ভাড়া দিত তখন তার মা 1 টাকা নজরানা দিত, 1 টাকা নজরানা দিত, নিয়ে আসে বাড়িতে।
ও 1 টাকা নজরানা দিয়ে ওখানে এন্দ্রা ছিল, ওই যে ওখানে বিশাল এন্দ্রা ছিল। চাউল রাখা হতো, গোলাঘর যাকে বলে, গোড়াঘর ছিল। উনি উত্তরিয়া চাউল খেত, দিনাজপুর করে, ও তাছাড়া চাউল খেত না, বুঝলেন। আর এই যে এখানে ঘর ছিল, এই যে এখান থেকে 14 ফুটা ঘর, ওই পর্যন্ত ঘর ছিল। এখানে পেদারা থাকতো, বরগঞ্জাজ থাকতো, আর যারা রান্না বান্না করতো বাবুর্চি থাকতো, মসজিদের ইমাম সাহেব থাকতো, মজ্জেম সাহেব থাকতো। আর এই জায়গাটার বৈঠকখানা ছিল ডবল উঁচাপাড়া, এটা তার ভেঙে ফেলেছে। আর ওখানে পুণ্যির ঘর ছিল, ওই উজুখানা করছে, ওখানে পুণ্যি ঘর ছিল, পুকুরে পুণ্যি হতো। পুণ্যি মানে কি হতো ওখানে? ওই আপনার বছরে একবার গান বাজনা হতো, গান বাজনা হতো। হ্যাঁ, জমিদারের সিস্টেম ছিল। আর ওই যে ওই জায়গাতে ওই সোজাই এখন কিছুই নাই, ওখানে একটা নাচ জায়গা ছিল, ওখানে আপনার হাতি থাকতো না? ঘোড়া 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 টোড়া ওরা শুনি নাই, কিন্তু হাতি থাকতো না? আর এটাই পুকুর, এখানে সানবান্ধা ঘাট ছিল, ভেঙে হালিয়েছে, ওই দেখেন জানি। ও সামনে আসলে এখানে ভেঙে গেছিল, এখানে নতুন করে খরার ফলে এটা ভেঙে ফেলা যায়। এখান থেকে সেই ঘরের মধ্যেই গোসলখানা যাবে, বুঝলেন না? জমিদারিদের সিস্টেম করে তার এখানে তার স্মৃতি ছিল। এখানে শান বাঁধানো, ওই দেখেন শান, এখনো ওই দেখেন শান, ওই যে দেখা যাচ্ছে ডোবা, এখান থেকে তার শান ঘাট ছিল, 2 মিনিটে বসা যেত, সুন্দর সিস্টেম ছিল এবং প্রশস্ত ছিল। হ্যাঁ, প্রশস্ত ছিল। পুকুরটা বেশি এরিয়া না, এইটাই এরিয়া, এইটা মসজিদ তার নিজ হাতে তৈরি করা, একদম নিজ হাতে সব। সে এই মসজিদটা তৈরি করছে, তাই না? উনি নিজে, এইটাই মসজিদ সাহেবের কবর, এটাই না? হ্যাঁ, এইটাই কবর। কিন্তু ভেঙে গেছে কবরটা কি আপনার এখন কোনো সেরকম ভাবে তার নাতি যারা আছে নাই, এই হয়তো এই অবস্থা। এখানেই কবর, এখন কোন জায়গায় সেটা কি আপনার কোনো চিহ্নিত করা নাই না? এইটাই মুন্সি সাহেবের কবর, এখানেই না? এখানে ঘুমিয়ে রয়েছে সেই চিরনিদ্রায় সেই জমিদার, মুসলিম জমিদার, প্রজাদের খুবই দরদ করতো, ভালোবাসতো, খুব ভালোবাসতো। নামাজ কোনো রেকর্ড হয়নি, খুব ভালো নামাজের জন্য তো সে নিজে মসজিদ করে গেছে। এই মসজিদ এত বড় মসজিদ, মানে তখনকার আমলে তো ছোট ছোট মসজিদ ছিল, 5 জন 6 জন করে নামাজ পড়তো। আর এই মসজিদে আপনি 90 জন মুসল্লি নামাজ পড়ে ফেলছে। এটাই না? ভিতরে ওই ভিতরে ওই দেখেন, ওই গোলগুলেন না, ওগুলেন ওলিগা থাম্বা, এগুলো কিন্তু নতুন মসজিদ। আর ওই হলিগা অরিজিনাল মসজিদের ভিতরে ওই করা আপনার লোহা দেয়া, বর্গা দেওয়া। ওপরে গম্বুজ সিস্টেম ছিল না? না, প্লেন না? সেই আমলে করা, ওইটাই আছে, সংরক্ষিত আছে। এই জায়গাতে পূর্ণিমা দেখার মতো ছিল, মানে মানুষ এসে চা থেকে দেখতো, এতটা সুন্দর ছিল। আর এন্দ্রাটা বিশাল এবং 2 দিক থেকে আলাদা যেত, মস্ত বড় এন্দ্রা ছিল। আর এই রাস্তা দিয়ে ওখানে হাতিশালা না? হাতিশালা ছিল, হাতি থাকতো, মাউন্ট থাকতো, সব কিছু ছিল। আর এনার নাম করা লোকে খুব। ওই মধ্যে কলিকাতা গেলে বাংলার নবাব আসছে, এটা বাস্তবতা। ওই লর্ড মাউন্ট বলতে যে বাংলার নবাব আসছে, ওনার খাজনা না। এত বড় 1 মাস 1.5 মাস থাকতো সে। এত বড় জমিদারের আপনার ধরেন, আপনার যে ইতিহাস ঘাটলে মানে কোন তথ্য খুবই কম পাওয়া যাইতেছে, কারণ ইতিহাস তার সম্পর্কে যে কথা বলবে, আসলে আজকে যে আমি ব্লগটা তৈরি করছি, যে বলতেছি না যে এই এভাবে প্রকাশ্যই বলতো যে বাংলার নবাব আসছে, তাহলে মুসলমান, তখন তো মুসলমান গাড়ির জমিদার গাড়ির কোনো দাপট থাকতো না, সব হিন্দুদের থাকতো। হিন্দু মানে খ্রিস্টান ছিল ওইলিগা রাজা, আর মানে হিন্দুদের অধিপত্য দিতে বেশি, বড় বড় জমিদার ওরাই ছিল। মুসলমান তো খুবই সংখ্যা খুব কম। আর এই জমিদার তো ভালো ছিল, আপনার কোনো প্রজাদের কোনো অত্যাচার তো করতো না? কোনো অত্যাচার কোনো প্রমাণই পাওয়া যায়নি, মানে নিরীহ লোক ছিল।
ওনারাই ওই যে ইউনিয়ন পরিষদ ওনারাই দিয়েছিল, ব্যাংকের জায়গা ওনারাই দিয়েছিল, স্কুল গোটায় ওনারাই দিয়েছিল, এবং সমস্ত জমি সম্পত্তি রেজিস্ট্রি করে দিয়েছিল। দুবিল এই ইউনিয়নের সব জায়গায় জমিদারদের, বেশিরভাগ জায়গায় তো জমিদার। এগুলো সবগুলো নিজ ওনাদের, মানে ভাইস্তারদের, আর এটা লেগে জমিদারের ছিল। আর মানে এদের তো জমিদারের জমি তো ফাঁকে থাকতে বেশি, সব ফাঁকে, বুঝছেন। দর্শক শ্রোতা, এখানে যারা বসবাস করে জমিদারদের বংশধর, তাদের কাছ থেকে কিছু তথ্য জেনেছি। দুবিল এই তালুকদার বাড়ি, মুন্সিবাড়ি, জমিদার বাড়ি আজকে দুটো ভবন ছাড়া আর এখানে যে শাসন কাজ চালাতো তখন সেগুলো আজ নেই, কিন্তু চিতিবীজের তো এই জমিদার বাড়িটি এখনও সেই ভবনগুলো রয়েছে। আর এই ব্লকে আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আসবেন, সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আশা করি যে আপনাদের কাছে আজকের এই দুবিল মুন্সিবাড়ি, তালুকদার বাড়ি, জমিদার বাড়িটি আপনারা তথ্য জেনেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই দুবিল জমিদার বাড়ি ব্লগটি শেষ করছি। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি যে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে উৎসাহিত হয়ে নতুন নতুন জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। দুবিল জমিদার বাড়ির আরেক বংশধরকে পেয়ে গেলাম। আসলে তার যে দাদি ছিল কয়েকদিন আগে মারা গেছে, তো দাদির কাছ থেকে আপনি কি শুনছেন আপনার এখানে? আমি শুনছি যে সেখানে অনেক নিদর্শন ছিল, সেগুলো এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। কারণ জমিদারের বংশধর ছিল না, হয়তো এখন বিলুপ্ত হয়ে গেছে, সবাই আর নেই। কারণ আমরা নাতিপুতি হয়তো অতটাও জানতাম না, মানে নাতিপুতি হিসাবে এইটুকুই জানি যে দাদু দাদি ছিল, তাদের থেকে একটু অল্প শোনা আর কি আমাদের। তো যে হাতি মারা যাওয়ার আগে যেটা বললেন ওইটা আপনার ছিল হলো আমার দাদার, মানে আব্বু ছিল যে, তার 2টা হাতি ছিল। সে ধরেন যে হাতি নিয়ে চলাফেরা করতো, মানে জমিদার ছিল আর কি, হাতি ঘোড়া এগুলো নিয়ে ঘোরাফেরা করতো। বাট সে হাতিগুলা থেকে হজে যাওয়ার সময় রেখে গেছিল, হজে যে মারা গেছিল, মারা যাওয়ার পরে সেই হাতিগুলা শুনছিল যে সেই লোকটা মারা গেছে, জমিদার মারা গেছে। সেই হাতিগুলা শুনে কান্না করতে করতে, না খাওয়া দাওয়া করতে করতে মারা গেছে। এতটা ভালোবাসতো জমিদারকে। আর কি কোনো আপনার দাদির কাছে ওরকম শুনছি কি, ধরেন যে আমার যে জমিদাররা ছিল তখন, মানে জমিদারের সৈন্যবর্ণরা আপনার কেউ ভালো ড্রেস পরে বাসার সামনে দিয়ে যাইতে পারতো না, মানে জমিদারের বাড়ির সামনে দিয়ে, মানে ছাদে কোটায় যাইতে পারতো না, ভালো জামা কাপড় পরে যাইতে পারতো না, জুতা পরে যাইতে পারতো না। মানে এগুলো একটা অন্যরকম ভালোবাসা ছিল, জমিদারের সামনে আমরা এভাবে কেমনে যাবো। জমিদার তো সেরকম কোনো অত্যাচারিত ছিল না, সেরকম অত্যাচারিত করতো না।